আল্লাহ বলেন, আল্লাহ যাকে হেদায়েত দিতে চান হৃদয়ের দরজাগুলা আল্লাহ রব্বুল আলামিন খুলে দেন। তখন সে সত্যকে সত্য হিসেবে দেখে, মিথ্যাকে মিথ্যা হিসেবে দেখে, সাদাকে সাদা হিসেবে দেখে, কালোকে কালো হিসেবে দেখে। কি বলেন? এজন্যই হযরতে মূসা দোয়া করছিল, রব্বিশরাহ লি সাদরি, আগো আল্লাহ আমার হৃদয়টা খুলে দেন। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদুল মুরসালিনের ক্ষেত্রে বলেছিলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি আপনার হৃদয়টা খুলে দেই নাই? তার মানে খোলা হৃদয়, যেটা সত্য গ্রহণ করার জন্য প্রযোজ্য, প্রশস্ত করে দেনওয়ালাকে আল্লাহ। হেদায়েতের মালিক তো মূল মালিক হলেন আল্লাহ। যদি হেদায়েতের মালিক আল্লাহ ছাড়া অন্য কেউ হতো, তাহলে তো নিজ পছন্দ মতো সবাইরে হেদায়েত দিয়া শত্রু সবগুলোরে গোমরাহ করে দিত। কি বলেন? হয়তো না। এটা হেদায়েতের মালিক একমাত্র কে? হ্যাঁ, হেদায়েতের দুই মানা। একটা হলো দালালা, শুধুমাত্র দেখানো। আরেকটা হলো না, হেদায়েতের মূল উদ্দেশ্য যেটা সেই পর্যন্ত পৌঁছায়া দেওয়া। যদি হেদায়েতের মানা দেয় রাতত্তরিক রাস্তা দেখানো হয়, তাহলে সমস্ত নবীরা হাদি, হেদায়েতকারী। কোরআন হেদায়েতকারী, অন্যান্য আসমানি কিতাবগুলো হেদায়েতকারী, এবং আলেম উলামা সমাজের যারা আছেন মুহাক্কিকিন, আলেম উলামা, ওরাও হেদায়েতকারী। কি বলেন? এখন বিষয়টা হলো, একমাত্র হেদায়েতকারী কি জন্য বললাম? মূল উদ্দেশ্য পর্যন্ত পৌঁছায় দেওয়ানেওয়ালাকে আল্লাহ। লা তাজিদু আকসারহুম শাকিরিন। আপনি আপনার বান্দাদেরকে আপনার শুকরিয়া আদায়কারী পাবেন না। ফামিমা আগওয়াইতানি, আমারে কেন আপনি গোমরাহ করে দিলেন? অতএব আমি আপনার বান্দার ডানে বামে সামনে পিছনে চতুর্দিকে চক্রান্ত ষড়যন্ত্রের জাল বুনে রাখবো। আপনার এই বান্দাগুলা আপনার হাজারো নেয়ামত খাওয়ার পরেও আপনার শুকরিয়া আদায় করবে না। এজন্য আমরা আল্লাহর নেয়ামত পেয়ে বলি আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের কাজটা শয়তানের বিরুদ্ধে গেল, তো কার পক্ষে গেল? আল্লাহ পাকের পক্ষে গেল। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন নেয়ামত তো অনেক নেয়ামত দেন। আমি আর আপনি নিঃশ্বাস ফেলি, নিঃশ্বাস গ্রহণ করি, এটা কত বড় নেয়ামত। একবার নিঃশ্বাস আটকায় গেলে বুঝবেন। অনেকের আছে বুকটা চেপে রাখে, নিঃশ্বাস নিতে কষ্ট হয়। দেখবেন যে হাসপাতালের পর হাসপাতাল পরিবর্তন করে, কেন? নিঃশ্বাস নিতে একটু কষ্ট হচ্ছে শুধু এজন্য। আর প্রতিটা নিঃশ্বাস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, কুদরতি হুকুমের কাছে অনুমতি চান। আমি কি ঢুকবো নাকি? আবার অনুমতি নেন, আমি কি বের হব নাকি? প্রতি নিঃশ্বাস আল্লাহ পাকের হুকুমে আমার ভিতরে যায়, এবং প্রতিটা নিঃশ্বাস আল্লাহ পাকের হুকুমে আমার থেকে বের হয়। যেখান থেকে পাম্পিংটা চলে, আল্লাহ যদি বলেন তুই বন্ধ হয়ে যা, নিঃশ্বাস বন্ধ, শেষ। এটারই আমরা বলি মাওত। তো এই নিঃশ্বাস বাতাসটা ফেলে দিচ্ছি, মনে হচ্ছে এটা কিছুই না, অথচ এই নিঃশ্বাসটা আমার হায়াত আর মৌতের মাসআলা, কিন্তু আমার কাছে কিছুই না। এটা অনেক বড় নিয়ামত আল্লাহ পাকের পক্ষ থেকে। এজন্যই আল্লাহ বলেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আমার নিয়ামত খাও, পড়ো, তোমরা কি আচ্ছা আমার আল্লাহর কথা গবেষণা পরে করবা? আগে তো নিজের গবেষণাটা করো। আগে নিজের গবেষণাটা করো। নিজের 3.5 হাত বডির ভিতরে কি কি আমি ফিট করে রাখছি, নিজে যদি না বুঝো, বায়োলজি নিয়ে যারা পড়াশোনা করে তাদের কাছে যাও, যারা হিউম্যান বডি নিয়ে রিসার্চ করে তাদের কাছে যাও, গিয়া দেখবা তারা বলবে যে এটা অলৌকিক একটা বিষয়। এত ছোট্ট জায়গাতে সুতার থেকেও সুতাকে 50-100 ভাগ করলে যতটুকু চিকন হবে, এরকম সরু রগ দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা পাশ থেকে এক একটা পাশে সিগন্যাল পৌঁছায়। আমার এই চোখের পিছনে যতগুলা তার আর রগ আছে, এতগুলা রগ যদি ইলেকট্রিশিয়ানদের গিয়ে দেয়া বলেন, এরকম কয়েক গ্রাম ভরে যাবে। অথচ আমি আর আপনার চোখের ভিতরে এত সূক্ষ্ম রগগুলা দানকারী কে?
চোখটা বানাইছেন, আবার চোখে আমাকে সিগন্যাল দিচ্ছে এটা আলো, এটা অন্ধকার, এটা এই কালার। এই যে কালারের বৈপরীত্য আমি দেখি, কেন দেখি? আমার চোখ আমাকে সিগন্যাল দেয় এটা কালো কালার, এটা লাল কালার। এই সিগন্যালের ক্ষমতাটা দানকারী কে? এটা ভালো, এটা মন্দ, এই যে মস্তিষ্কের সক্ষমতা, এটা যারা পাগল এরা দেখবেন ভালো মন্দ বুঝে না। গাড়ি জোরে চলে, ট্রেন চলতেছে, ট্রেন লাইনের মাঝখানে দাঁড়ায় আছে, কেন? কারণ ভালো মন্দের খবরটা তার জানা নাই। ট্রেন আসার পরে তাকে কেটে দিয়ে যাবে, এতটুকু তামিজ করার, পার্থক্য করার তার ভিতরে অনুভূতি নাই। এজন্যই আল্লাহ বলেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। এই যে কানের ভিতরে দিয়ে কান দিয়ে শুনো, এতগুলা ছিদ্র তোমার শরীরে, কান দিয়ে তুমি শুয়ে থাকো, ওই কানের ভিতর দিয়ে তত তুমি সামান্য চিনি বাসার ভিতরে রাখলে শত শত পিঁপড়ে একত্রিত হয়ে যায়। এই যে তুমি শুয়ে থাকো অনেক সময় মাটিতে, বিছানায়, মেঝেতে, কই কোনো পিঁপড়া তো তোমার কান দিয়ে ভিতরে ঢুকে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য আবার মুরাকিব নিয়োজিত করে দিয়েছেন। বনি আদমকে, ইনসানকে আল্লাহ পাক শরাফত দিয়েছেন, আল্লাহ পাক তাদেরকে সম্মান দিয়েছেন। অন্য কোন মাখলুক এই মাখলুকের অগোচরে, ইনসানের অগোচরে যেন তাদেরকে ক্ষতি না করতে পারে, এজন্য আল্লাহ পাক আবার পাহারাদারির ব্যবস্থা করে রাখছে। আমার আর আপনার খবর নাই, আমার আর আপনার খবর নাই। জান্নুন মিসরি রাহিমাহুল্লাহ তাআলা তাফসীরে ফখরুর রাজির ভিতরে আলহামদুলিল্লাহর তাফসীরে গিয়া একটা ঘটনা আনেন। জান্নুন মিসরি রাহিমাহুল্লাহ তাআলা উনি দেখতেছেন একটা বিচ্ছু খুব জোরে জোরে দৌড়াচ্ছে। উনি তো ছিলেন আরেফ বিল্লাহ, দেখতেছেন ঘটনা কি, অন্যান্য বিচ্ছুরা বালুর উপরে আস্তে হাঁটে, কিন্তু এটা এত জোরে মনে হয় যে তার কোনো দায়িত্ব আছে। উনি কি করলেন, উনি দেখতেছেন দেখি বিচ্ছুটা কোথায় যায়, গিয়া দেখলেন ছোট্ট একটা এরকম পানির প্রবাহ আছে, পানির প্রবাহ গিয়া সেখানে কতক্ষণ অপেক্ষা করলো। এরপরে দেখলো যে উপর থেকে কি খড়কুটার মতো মোটামুটি ওজনদার, মোটামুটি বড়, যেন ওই বিচ্ছুটা উঠলে সেটা না ডুবে, এরকম তার সামনে দিয়ে যাচ্ছে, আর সে একটার উপরে উঠছে। উঠার পরে এই পাতাটাই যেতে যেতে ওই পার পর্যন্ত একটু দূরে গিয়া পড়ছে। তিনি বললেন বিষয়টা তো অন্যরকম মনে হচ্ছে, তিনি পিছনে পিছনে যাচ্ছেন। গিয়া দেখেন একটু দূরে মরুভূমির মাঝখানে ছোট ছোট গাছ থাকে, ছোট ছোট গাছের ইয়েতে তো মানুষে বিশ্রাম নিতে পারে না, অনেক বিস্তৃত এলাকা পরে একটা বড় গাছ পাওয়া যায় মরুভূমিতে, যেখানে সমস্ত সাওয়ারিরা, সমস্ত কাফেলাগুলা ওরা কি করে বিশ্রাম নেয়। একটা লোক এরকম একটা গাছের নিচে একাকী বিশ্রাম নিচ্ছে, ঘুমন্ত সে। আর একটা মরুভূমির সাপ, এগুলো যথেষ্ট বিষাক্ত হয়, তার দিকে তেড়ে যাচ্ছে। তেড়ে গিয়া মাথার পাশে গিয়া এভাবে ফনা ধরে বসছে, এখন তাকে কামড় দিবে। আর বিচ্ছুটা ডাইরেক্ট ডানে বামে না তাকায়া সরাসরি ওই সাপটাকে গিয়ে একটা কামড় বসায়ছে। এখন সাপে ওই লোকটাকে দংশন করা থেকে তার চিন্তা চেতনা এখন বিচ্ছুর দিকে চলে আসছে। এরা দুইজনে লড়াই করতে 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 দূরে চলে গেছে। আর জান্নুন মিসরি রাহিমাহুল্লাহ তাআলা বললেন, আল্লাহ আপনার এই গোলামটা ঘুমেছিল, আপনার কুদরতে এই বিচ্ছুরে পাঠাইলো, আবার এই সাপ আপনার গোলামের ক্ষতি করার জন্য আসলো। আপনি বিচ্ছুর মাধ্যমে সাপকে প্রতিহত করায় দিয়া আপনি তাকে নিরাপদ করে দিলেন, ওদেরকেও দূরে সরাইয়া দিলেন। এই বান্দাটাই ঘুম থেকে উঠে দেখবে সে নিরাপদ, কিন্তু এর ভিতরে এত বড় ঘটনা ঘটে গেছে সেটা জানবেও না। থাকি নিরাপদ আছি, এর পিছনে কতজন কত ষড়যন্ত্র করে আল্লাহ পাক কুদরতি নিজামে সব ষড়যন্ত্রগুলা কেটে 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 আমাকে নিরাপদ রাখে, তারপরে আমি নিরাপদ, অথচ এই জবান দিয়ে আমি আলহামদুলিল্লাহ বলতে পারি না। এরকম বান্দা আছে না নাই? বহু আছে। এটা অনুধাবন করার জন্য হৃদয় প্রয়োজন, কলব প্রয়োজন। যদি কলবটা পরিচ্ছন্ন হয়ে যায়, এই জন্যই আল্লাহ রসুল বলছেন ইজা সলাহাল, যদি আল্লাহ রসুল বলেন এই শরীরের ভিতরে ইন্না ফিল জাসাদি লামুদগা, শরীরের ভিতরে একটা টুকরা আছে, গোশতের টুকরা, ইজা সলাহা সলাহাল জাসাদু কুল্লু, যদি সেই টুকরাটা
পরিচ্ছন্ন হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়, তাহলে পুরা বডিটা পরিষ্কার হয়ে যাবে, জিন্দেগিটা পরিষ্কার হয়ে যাবে। আর যদি ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, যদি সেটা কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তাহলে পুরা শরীরে মনে হয় যে নষ্ট হয়ে গেল। আলা ওয়াহিয়াল কলব, আল্লাহ রাসূল শেষে বলেন সেটা হলো কলব। তাহলে কলবে ধারণ করার মতো আমাদের কলবের যে ক্যাপাসিটি সেটা থাকা লাগবে। এই ক্যাপাসিটিটা দানকারী কে? আমরা সবাই আল্লাহকে বিশ্বাস করি তো, বলেন না বিশ্বাস করি তো? আল্লাহকে দেখছেন কোনোদিন? এখন কেউ যদি প্রশ্ন করে যে এত একজনকে এত বিশ্বাস করলাম তারা দেখলাম না, সে আমাদের কাছে দেখা দেয় না, তাহলে এমন সত্তাকে বিশ্বাস করে আমাদের লাভ কি হইল? তাইলে প্রশ্নটা কিছুটা যৌক্তিক, বলেন না কিছুটা যৌক্তিক, কিন্তু ঈমানের পরিপন্থী। তাহলে সব যুক্তি দিয়া ঈমান নিরীক্ষা করা যায় না। তবে এক্ষেত্রে আমাদের যুক্তির দৃষ্টিভঙ্গি ভিন্ন। যদি দেখেই ফেলে তাহলে ঈমানের আবার কিসের প্রয়োজন আছে? আমি দেখেই ফেললাম, তাহলে আবার ঈমান কি? দেখা জিনিসের উপরে তো পাগলও ঈমান আনে। কোটি কোটি মিলিয়ন বিলিয়ন মানুষের ভিতরে আমাদেরকে আল্লাহ পাক খায়রে উম্মত বানাইছেন। মুসলমান জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সুসংবাদ দিয়েছেন। হাজারো কোটি মানুষের মধ্য থেকে আমাদের জন্য আখিরাতে বিশাল ব্যবস্থাপনা রেখেছেন। এই ঘোষণা কে দিয়েছেন? তাহলে অন্যদের থেকে আমাদের আলাদার পার্থক্যটা হলো তারাও আল্লাহকে দেখে না, আমিও আল্লাহকে দেখি না। তারা না দেখে আল্লাহকে বিশ্বাস করে না, আমি না দেখে আল্লাহকে বিশ্বাস করি। কিন্তু জান্নাতে আল্লাহ পাক দেখা দিবেন, বলেন না? হৌরো গেলমা জিতনি নেমত হায় তু সবসে বড়কর নেমতে দিদারে তু। কবি বলেন জান্নাতের ভিতরে হুর নেমত, হুর, তারপর অন্যান্য যে সমস্ত নেয়ামত আছে, যত নেয়ামত আছে, বালাখানা আছে, সব নেয়ামত পায়েও মানুষের ভিতরে একটা অতৃপ্ত বাসনা কাজ করবে। আল্লাহ পাক ঘোষণা দিবেন, কেন কি হয়েছে? সব পাইছো না তোমরা? আল্লাহ, সারা জিন্দেগি আপনার কদমে, কুদরতি কদমে সিজদা করলাম, আপনার একটু দেখতে মন চায়। সুবহানাল্লাহ বলবেন না? আহা, ভিতরে ইশক থাকলে সুবহানাল্লাহর আওয়াজে ঠান্ডা চলে যেত, মসজিদ গরম হয়ে যেত। যখন জান্নাতীরা বলবে আল্লাহ অতৃপ্ত হৃদয়টা হাজারো নেয়ামত পায়ও তৃপ্তি পাচ্ছে না, তৃপ্তিটা পাবে আপনার দিদার যদি একবার পাই। তখন আল্লাহ বলবেন ঠিক আছে, পর্দা সরাও, মাহফিল কায়েম করো। ওই মাহফিলে আল্লাহ পাক রব্বুল আলামিনকে আল্লাহ রাসূল বলেন পূর্ণিমার চাঁদ যেরকম স্পষ্ট দেখা যায়, আল্লাহ পাক সেদিন মুমিনদের সামনে স্পষ্ট দৃশ্যমান হবেন। এখন দেখা দেন না কেন? এখন আমাদের এই চোখ আছে, কিন্তু এই চোখে আল্লাহ পাককে দেখার পাওয়ার দেন নাই। বুঝেন নাই? আল্লাহ আমাদের চোখ দিছেন, কিন্তু এই চোখের ভিতরে আল্লাহ পাক এটাকে দেখার পাওয়ার দেন নাই। ইন্তেকালের পরে আমাদের জন্য জান্নাতের ঘোষণা হইলে এই চোখগুলোর ভিতরে আল্লাহকে দেখার পাওয়ার দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে আপডেট, আমরা মোবাইল যেরকম বিভিন্ন ফাংশন আপডেট হয়, আমাদের এই চোখের যে সফটওয়্যার এটা দুনিয়া কেন্দ্রিক, দুনিয়ার জন্য প্রযোজ্য। যখন জান্নাতে যাব তখন আল্লাহ পাক এই চোখের দৃষ্টিটাকে আপডেট করে দিবেন, ওই আপডেট ভার্সনে আল্লাহকে দেখা যাবে। এই যে অনুভূতির গুলা, বিশ্বাসের জায়গাগুলা, এগুলা তো কলব থেকে নিঃসৃত হয়। আমার জন্য কোনটা মঙ্গল, কোনটা ভালো, এগুলা কলব আমাকে অর্ডার করে, কলব আমাকে দিক নির্দেশনা দেয় আর বাস্তবায়ন করে আমার মেধা, আমার ব্রেন। তাহলে মূল জায়গাটাকেই আল্লাহ রাব্বুল আলামিন কেন্দ্রবিন্দু বানিয়েছেন। ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَنَفْسٍ وَمَا سَوَّاهَا فَأَلْهَمَهَا فُجُورَهَا وَتَقْوَاهَا। প্রত্যেক মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন নফস দিয়েছেন এবং এই নফসকে একটা স্বাধীনতা দিয়েছেন। চাইলে তারা কুফরিও করতে পারে, চাইলে তারা গুনাহ করতে পারে,
আবার চাইলে আল্লাহ পাকের বাধ্যগত গোলাম হয়ে যেতে পারে। তার মানে এবার আসেন, আমাদেরকে আল্লাহ পাক ফেরেশতাদেরকে দামি কিভাবে বানাইছেন? ফেরেশতাদেরকে দামি বানানোর শর্ত হইল ফেরেশতারা লা ইয়াসুনাল্লাহ, আল্লাহ পাকের কোনো অবাধ্যতা তারা করতে পারে না। আর বান্দা চাইলে অবাধ্য হতে পারত, কিন্তু অবাধ্য না হয়ে আল্লাহর অনুগত হয়েছে। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদমকে সমস্ত ফেরেশতাদেরকে দিয়ে সিজদা নামাইছেন, শ্রেষ্ঠত্ব দান করছেন। কারণ আমরা চাইলে তো গুনাহগার হইতে পারতাম, গুনার রাস্তা বাদ দিয়া আমরা আল্লাহর আনুগত্যের রাস্তা, ইতাআতের রাস্তা আমরা আসলাম। এটা আমরা আমাদের নফসে রাজিলা যেটা আছে, নফসে আম্মারা যেটা আছে, সেটাকে আখলাকে রাজিলাকে আমরা পিছনে ফেলে দিয়ে আল্লাহ পাকের আনুগত্যের দিকে আসলাম। এখানে আমাদের সৃষ্টি। এরপরেও কথা আছে, আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের একচ্ছত্র মালিক। বলেন কে? হেদায়েতের একচ্ছত্র মালিক কে? আল্লাহ। আল্লাহ যাকে খুশি তাকে হেদায়েত দেন, আল্লাহ যাকে চান না তাকে হেদায়েত দেন না। ঠিক আছে? ক্লিয়ার কথা? ছোট্ট ছোট্ট আকীদার বিষয়গুলো আমাদের মুসলমানরা তো এখন আমাদের সামনে ওয়াজ নসিহত গুলো এখন অনেকটা রসুম হয়ে গেছে। আমরা ওই যে আসার সময় একজনকে বলতেছি, এখন ওয়াজ মাহফিলে প্রধান আকর্ষণ থাকে, মানে আকর্ষণ কে লাগাবেন, তারপরে আবার যিনি বক্তা আসছে উনি কতটুকু ভাইরাল, ইউটিউব সার্চ দেখা, ইউটিউব সার্চ দিয়া ভাইরাল যে বিষয়গুলা, ভাইরাল টপিকগুলো আবার মঞ্চে উঠে রাখা। বলে হুজুর ওই যে আজান দিয়ে ভাইরাল হয়েছিলেন, আজানটা একটু শুনাই। কারা বলে? যে যুবকরা আজান শুনে তারা দাওয়াত দিচ্ছে। এবার খেয়াল করে দেখেন, এবার যদি রোগী ডাক্তার সিলেক্ট করতে যায় তাহলে এই রোগী সঠিক ডাক্তার সিলেক্ট করতে পারবে? আর যদি ডাক্তার বোর্ড সিলেক্ট করে যে এই রোগীর জন্য কোন ডাক্তার প্রযোজ্য, কোন বিশেষজ্ঞ প্রযোজ্য, তাহলে ওই রোগী সুস্থ হবে তো? আর যদি মূর্খ রোগী, অজ্ঞ, মেডিকেল সায়েন্স নিয়ে কোনো পড়াশোনা করে নাই, এরই যদি ডাক্তার চয়ন করে, তার আছে এক রোগ, সে আরেক ডাক্তারের কাছে গিয়ে দিনের পর দিন, রাতের পর রাত কাটাচ্ছে, রোগ ভালো হবে? আমাদের সমাজের সমস্যাটা হলো এখানেই। এজন্য আমরা 1 জানুয়ারির আগে, 31 ডিসেম্বরের আগে জুমাতে 1000 বার বলার পরেও 31 ডিসেম্বর রাত 12টার পরে বাজি ফুটে নাই। হুজুর আপনি ওয়াজ যাই করবেন, আপনি ওয়াজ করার দরকার আছে, আপনি ওয়াজ করে যান, আর আমরা যা করার আমরা তা করে যাব। আরিফ বিন হাবিব সাহেবের একটা আলোচনার ভিডিও দেখলাম, বারবার উনি বয়ান করতেছেন আর বাজি ফুটতেছে, আওয়াজ উনি চুপ করে যাচ্ছেন, আওয়াজে চুপ করে যাচ্ছেন। অবাক হয়ে গেলেন, বললেন যে প্রশাসন না নিষেধ করছিল, 1 মাসের জেল দিছিল, কে কার কথা শুনে? আমাদের দেশে এটা উৎসব পালন হয়েছে তো। আমাদের দেশ নিয়ে খুব বেশি, মুসলমানদেরকে নিয়ে খুব বেশি বড় স্বপ্ন দেখা এখনো অবান্তর মনে হয়। কারণ আমাদের মুসলমানদের ভিতরে ইসলামের চর্চাই নাই। ভালো মন্দ এরা নির্ণয় করবে কিভাবে? মূল যেই বিষয়টা সেটা তাকে বুঝতে হবে, মূল স্পিরিটটাই তো তারা বুঝে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, فَمَن يُرِدِ اللَّهُ أَن يَهْدِيَهُ يَشْرَحْ صَدْرَهُ لِلْإِسْلَامِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ যাকে খুশি, যাকে পছন্দ করেন ইসলামের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন যাকে হেদায়েতের জন্য পছন্দ করেন, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন তার হৃদয়ের দরজাগুলো খুলে দেন হেদায়েত গ্রহণ করার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলেন, আল্লাহ যাকে হেদায়েত দিতে চান, হৃদয়ের দরজাগুলা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেন। তখন সে সত্যকে সত্য হিসেবে দেখে, মিথ্যাকে মিথ্যা হিসেবে দেখে, সাদাকে সাদা হিসেবে দেখে, কালোকে কালো হিসেবে দেখে। কি বলেন? এজন্যই হযরতে মূসা দোয়া করছিল, রব্বিশরাহ লি সাদরি, আগো আল্লাহ আমার হৃদয়টা খুলে দেন। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদুল মুরসালিনের ক্ষেত্রে বলেছিলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক,
আমি কি আপনার হৃদয়টা খুলে দেই নাই? তার মানে খোলা হৃদয়ে যেটা সত্য গ্রহণ করার জন্য প্রযোজ্য প্রশস্ত করে দেনেওয়ালাকে আল্লাহ। হেদায়েতের মালিক তো মূল মালিক হলেন আল্লাহ। যদি হেদায়েতের মালিক আল্লাহ ছাড়া অন্য কেউ হতো তাহলে তো নিজ পছন্দ মতো সবাইরে হেদায়েত দিয়া শত্রু সবগুলোরে গোমরা করে দিত। কি বলেন? হয়তো না। এটা হেদায়েতের মালিক একমাত্র কে? হ্যাঁ, হেদায়েতের দুই মানা। একটা হলো দালালা, শুধুমাত্র দেখানো। আরেকটা হলো না, হেদায়েতের মূল উদ্দেশ্য যেটা সেই পর্যন্ত পৌঁছায়া দেওয়া। যদি হেদায়েতের মানা দেয় রাতত্তরিক রাস্তা দেখানো হয় তাহলে সমস্ত নবীরা হাদি হেদায়েতকারী, কোরআন হেদায়েতকারী, অন্যান্য আসমানি কিতাবগুলো হেদায়েতকারী, এবং আলেম উলামা সমাজের যারা আছেন মুহাক্কিকিন আলেম উলামা ওরাও হেদায়েতকারী। কি বলেন? এখন বিষয়টা হলো একমাত্র হেদায়েতকারী কি জন্য বললাম? মূল উদ্দেশ্য পর্যন্ত পৌঁছায় দেওয়ানেওয়ালাকে আল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আবু তালেবকে যখন আল্লাহর রাসূল বারবার অনুরোধ করতেছেন, নগো চাচা, আমার দুর্দিনে তো আপনি অনেক বেশি সহযোগিতা করছেন, কিন্তু আপনার ভবিষ্যৎ ইন্তেকালের পরে যেখানে পাড়ি জমাচ্ছেন সেই জায়গাটা বড় কঠিন। অতএব আমি আপনার ভাতিজা, আপনার মঙ্গল কামনার্থে, আপনার হিতাকাঙ্ক্ষী হয়ে আপনাকে অনুরোধ করি, ওগো চাচা, জবান দিয়া কালিমাটা পড়া নেন না একবার। আপনি শুধু কালিমাটা পড়া দুনিয়া থেকে যান। মুসলমান হওয়ার পরে আল্লাহর কাছে সুপারিশের দায়িত্ব আমার। সাইয়্যিদুল মুরসালিন তার চাচাকে অনুরোধ করতেছে, আপনি খালি কালিমাটা পড়েন, আর বারবার ইসরার করতেছে আপনি কালিমাটা পড়েন। কারণ এই চাচা রাসূলকে বহু বিপদ আপদ থেকে, বহু শত্রুদের থেকে প্রোটেকশন দিয়েছেন। এই চাচার মহব্বতে পড়া আল্লাহ রাসূল বারবার তার চাচাকে বলতেছেন। ওদিকে জিবরাইল আমিন চলে আসলো, আয়েশা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আয়াত শুনিয়ে দিলেন, ওগো রাসূল, আপনি যারা হেদায়েতের জন্য বারবার চাপ দিচ্ছেন, আল্লাহ তো ঘোষণা করেছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। ওগো রাসূল, আপনি যারে খুশি তারে হেদায়েতের রাস্তা পর্যন্ত পৌঁছে দিতে পারবেন না। আপনার দায়িত্ব হলো শুধুমাত্র হেদায়েতের রাস্তা বর্ণনা করে দেওয়া, দেখায়া দেওয়া। আপনি তো আবু তালেবরে একবার বলছেন হেদায়েতের রাস্তা দেখানোর দায়িত্ব আপনার শেষ। এরপরে কালিমা পড়বে কি পড়বে না এটার তৌফিক দাতা হলাম আমি আল্লাহ। তার মানে চাইলেই কেউ কারোরে হেদায়েতের রাস্তায় হাত ধরে তুলে দিতে পারবে না। এজন্যই আমরা কি বলি, ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। 1.5 ঘন্টা 2 ঘন্টা আলোচনার করার পরে আমরা কি বলি, ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আমি আপনারে কানটা ধইরা নামাজি বানানোর দায়িত্ব আমার না, আপনারে কানটা ধইরা রোজাদার বানানোর দায়িত্ব আমার না, আপনাকে একদম কান ধরে হাতে পাও ধরে হকের রাস্তায় আটকে রাখা দেওয়া আমার দায়িত্ব না। আমার দায়িত্ব হলো এটা গুমরাহ, স্পষ্ট গুমরাহি, আর এটা পথ সুস্পষ্ট সহিহ পথ, হেদায়েতের পথ আপনার কাছে স্পষ্টভাবে বলে দেব। মানা না মানা আপনাদের দায়িত্ব। তাহলে মূল এবার বুঝে থাকলে বলেন, মূল হেদায়েতের চাবিকাঠি কার হাতে? আর আমরা হলাম শুধুমাত্র রাস্তা দেখানেওয়ালা। আমরা হলাম শুধুমাত্র রাস্তা দেখানেওয়ালা। নবীরা শুধুমাত্র রাস্তা দেখানেওয়ালা। কিতাব যত সাহিফা আছে সবগুলো হলো রাস্তা দেখানেওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাকে আমি রব্বুল আলামিন হেদায়েত দেওয়ার চিন্তা করি, হেদায়েত দেওয়ার ইচ্ছা করি, আমি তার কলবগুলোকে ইসলামের জন্য প্রশস্ত করে দিই। এখন কলব ইসলামের জন্য প্রশস্ত করে দেওয়া আর সংকীর্ণ করে দেওয়ার মানে কি? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ওয়ামান ইউরিদ আন ইউদিল্লাহু, আল্লাহ পাক যদি চান কাউকে আসলে গোমরা রাখবেন, তারে আল্লাহ পাক হেদায়েত দিবেন না। তখন আল্লাহ বলেন ইয়াজআল সাদরাহু দাইয়িকান হারাজা, আল্লাহ পাক কলবটাকে এমন সংকীর্ণ করে দেয় সে পর্যন্ত আর হেদায়েতের কোনো আওয়াজ বাণী তার শুনে না। এজন্য হাজারবার ওয়াজ করলেও, প্রতি সপ্তাহ জুমার বয়ান শুনলো, উলামায়ে কেরামের কান্না জড়িত বয়ান শোনার পরেও, পিঠে হাত দিয়া বারবার হেদায়েতের বাণী শোনার পরেও তাদের হৃদয়গুলো তখন আর গলে না। তখন যে যেই পথে আছে সেই পথটারই নিজের জন্য সহিহ পথ মনে করে ফেলে, তখন তাদের হৃদয় হেদায়েতের কবুল করার জন্য অনুপযুক্ত হয়ে যায়। আল্লাহ বলেন তার জন্য আমি গোমরাহিটার ইচ্ছা করেছি। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে দুইটা বিষয়, আল্লাহ যাকে হেদায়েত দেওয়ার ইচ্ছা করেন তার হৃদয়টা, তার কলবটা প্রশস্ত করে দেন, হেদায়েত কবুল করার জন্য উপযোগী করে দেন। আর আল্লাহ যাকে হেদায়েত দিবেন না, যাকে গোমরা করবেন, হেদায়েত কবুল করার যে মালাকা, হেদায়েত কবুল করার যে সালাহিয়ত, যে সক্ষমতা, আল্লাহ তার হৃদয়কে সেটা দেন না। হৃদয়ের দরজা জানালা সব বন্ধ করে দিয়ে রাখে। এরপরে ওয়াজ যতই করে বাইর থেকে বাউন্স খেয়ে চলে যায়। আছে না নাই? এখন বিষয় হলো, এখন কাকে আল্লাহ হেদায়েত দান করবেন, কাকে হেদায়েত দিবেন না, এটা বোঝা যাবে কিভাবে? কারণ হেদায়েত যদি আমি বলি যে হেদায়েতকে দৃশ্যমান দেখা যায়, ও হেদায়েতুল্লাহ আর হেদায়েতুল্লাহ খানদেরকে দেখা যায়, কিন্তু আসলে আল্লাহ পাকের পক্ষ থেকে যে হেদায়েত, এই হেদায়েতের কালার কেউ বলতে পারবেন? তো হেদায়েতের মানাটা যখন আল্লাহর দিকে চলে যায়, তখন এটার অর্থ হয় আল্লাহ নূর দান করেন কলবের ভিতরে। আল্লাহ কলবের ভিতরে কি দান করেন? নূর দান করেন। তখন এই নূর দান করলে পরে আল্লাহ রাসূলকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কিভাবে বুঝবো যে আমরা আমাদের হৃদয় আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েতের দরজা খুলে দিয়েছেন, হেদায়েতের জন্য প্রশস্ত করে দিয়েছেন? আল্লাহ রাসূল বললেন, হেদায়েতের জন্য প্রশস্ত করে দেওয়ার অর্থ হলো নূরুন ইউকযাফু ফীহি, এমন একটা নূর আল্লাহ পাকের পক্ষ থেকে যেটা আল্লাহ পাক এই কলবের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন অটোমেটিক ইনস্টল করে দেন। ইনস্টল বুঝতে অসুবিধা হয়, এখন 80 বছরের মুরব্বীরা ইনস্টল বুঝে। বুঝেন নাই কি জন্য বলছি? কারণ বাসায় অ্যান্ড্রয়েড সেট চালাইতে হয়, ট্যাব চালাইতে হয়, তো সফটওয়্যার ইনস্টল এখন 80 বছরের মুরব্বীরা ইনস্টল বুঝে। আর 4-5 বছরের বাচ্চাটাও 80 বছরের মুরব্বী থেকে আরো বেশি বুঝে। আল্লাহ রাব্বুল আলামিন ওই কলবের ভিতরে অটোমেটিক নূরের সফটওয়্যার কি করে দেয়? ইনস্টল করে দেয়। এখন নূর আসছে না গেছে, আসে না নাই, এটা বুঝার আল্লাহ রাসূলকে এরপরে বললেন, ফাহাল ইয়া রাসূলুল্লাহ, এটার জন্য কি কোন ইশারা, কোন আলামত আছে কিনা যে কলবের ভিতরে হেদায়েতের নূর আসছে কি আসে? আল্লাহ রাসূল বললেন, আমার সাহাবারা, কারণ সাহাবায়ে কেরাম তো এমন এমন বিষয় নিয়ে প্রশ্ন করত, তারা নিজেরাও ভয় পেয়ে যেত। আমরা তো হেদায়েত প্রত্যাশী, রাসূলের দরবারে এসে বসে থাকি, মসজিদে নববীতে এসে বসে থাকি, সব সময় ফিকিরে থাকে না জানি নামটা মুনাফিকদের লিস্টিতে চলে যায় কিনা, সব সময় টেনশনে থাকে না জানি ধর্ম থেকে বিচ্যুতি আসে কিনা, না জানি হেদায়েতের পথ থেকে গোমরাহের পথে চলে যায় কিনা। রাসূল থেকে খুঁটিনাটি বিষয়গুলা জিজ্ঞাসা করে করে সাহাবায়ে কেরাম তাদের জন্য উপকার করেছে, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মুসলমানদের জন্য স্পষ্ট করে নিয়েছে, সবার জন্য স্পষ্ট করে। আল্লাহ রাসূল বললেন, আমার সাহাবারা, এটার আলামত হলো 3টা। কয়টা আলামত? রাসূলের হাদিস কিন্তু কয়টা আলামত? 3টা। 1 নাম্বার হলো আল ইনাবাতু লিদারিল খুলুদ, সব সময় সে তার চিন্তা ফিকিরে সব বিষয়গুলোতে সে আখিরাতের হিসাব করে। বুঝেন নাই?
আমি যে কথাটা বলতেছি, এই কথা বলার সময় চিন্তা করতে হবে, আরে আমারও তো আবার আখিরাতে যেতে হবে, ওখানে গিয়ে আবার এটার জন্য ধরা খাবার। তো সে ক্ষণস্থায়ী জীবন থেকে চিরস্থায়ী জীবনটাকে বেশি কাছাকাছি মনে করবে, প্রত্যাবর্তনের স্থল মনে করবে, ওটাকে নিজের সাথে নিজের একদম কাছাকাছি মনে করবে যে আমার সেখানে সব সময় থাকতে হবে। 2 নম্বর, দুনিয়ার বিষয়গুলোতে দারুল গুরুরের ক্ষেত্রে তার অনীহা থাকবে, শুধুমাত্র মাহাজ দুনিয়ার জন্য দুনিয়া কামানো তার কাছে বিরক্তির কারণ। হ্যাঁ, দ্বীনের জন্য দুনিয়া কামানো সেটা ভিন্ন হিসাব, ওটা জায়েজ। যদি কেউ দুনিয়া বিমুখ হওয়া মানে কি, আমার হালাল পন্থায় যে ইনকাম আছে আমি ওইটা ছেড়ে দিয়ে মসজিদে খালি তাসবিহ পড়বো, এটা ইসলাম বলে না। কারণ তোমার বাচ্চা আরেকজনের দরজায় গিয়া ভিক্ষার হাত বুলাবে আর তুমি এখানে বসে বসে সুবহানাল্লাহ বলবা না। এজন্যই আল্লাহ বলেন ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজ শেষ হইছে, হালাল পন্থায় জায়েজ ভাবে তুমি আল্লাহর ফজল অনুসন্ধান করো। এখানে সমস্ত মুফাসসিরিনে কেরাম বলেন মিন রিজকিল্লাহ, আল্লাহ পাকের পক্ষ থেকে তোমার জন্য কোন রিজিক আছে সেটা অনুসন্ধান করে আনো। তার মানে লা রুহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামে বৈরাগ্যপনা নাই। আপনি সবকিছু ছেড়ে দিয়া আপনার স্ত্রী বউ বাচ্চা কি খাইলো না খাইলো এগুলোর দিকে খেয়াল নেই, আপনি আল্লাহ আল্লাহ বলছেন, ওটা দরবেশী নেই, ওটা শয়তানি। বুঝেন নাই? তবে দুনিয়ার জন্য দুনিয়া, দুনিয়ার জন্য দুনিয়া, দুনিয়ার জন্য দুনিয়া, এরকম সার্কেল তৈরি করে নেওয়া, এটা যদি কারো ভিতরে এরকম নেশা চলে আসে, বুঝবেন যে আপনার কলবে আল্লাহ যে নূরের কথা বলেছেন সেই নূরটা না। 3 নম্বর, আল ইস্তিদাদ লিল মাউত ক্বাবলা আল মাউত, মৃত্যুর আগেই মৃত্যুর সামানা রেডি করে নেওয়া। এখনো মরে নাই, মরার আগেই সব কিছু টেনশন করে রাখছে। গোপনে দান করে, মানুষের মাঝে দান করে, মসজিদ মাদ্রাসায় দান করে, মানুষের উপকার করে, বিভিন্ন জায়গায় সালিশি দরবারি করে, মানুষের ঝগড়া নিরসন করে দেয়। এটা কেন করে? যে মরার পরে তো আমার কিছু সামানা লাগবে, এই সামানার ভিতরে আমি যদি মানুষের উপকার গুলা করি, আল্লাহ পাকের কাছে আমি কিছু বিষয়ে উপস্থাপন করতে পারবো। ওগো আল্লাহ, আপনারও ইবাদত করছি, আপনার মাখলুকেরও সহযোগিতা করছি, খেদমতে খালক করেছি, এই সবগুলা নিয়ে টেনশন করবে। দুনিয়াতে থাকা অবস্থায় তার চলন বলন, তার চলাফেরা তখন ভিন্ন রকম মনে হবে, দুনিয়া লুবি দুনিয়াবি মনে হবে না। আল্লাহ রাসূল বলেন এই 3টা আলামত যাদের অন্তরের ভিতরে থাকবে, যাদের কাজে কর্মে থাকবে, এই 3টা আলামত যদি পাও, বুঝবা তার অন্তরের ভিতরে আল্লাহ পাক হেদায়েতের নূর ঢেলে দিয়েছে। তাহলে আলামত দাতাকে আল্লাহ, আলামত দাতাকে এবং এই নূর দাতাকে, এই আলামত গুলা যাদের ভিতরে আসবে তাদের ভিতরে আল্লাহ পাক হেদায়েতের নূর দিয়ে দিবেন। আবার এই আলামত গুলা যাদের ভিতরে থাকবে না, যাদের ভিতরে সব সময় পাপ পঙ্কিলতার দিকে ডাকবে, বুঝতে হবে মুখে মুসলমান হইল, সে গাফিল মুসলমান, সে চেতনাধারী মুসলমান নয়, সে জাগ্রত মুসলমান নয়। আর এরকম লা ইলাহা ইল্লাল্লাহ বলে যে আল্লাহ আছে, আল্লাহ আমাকে সব সময় দেখেন আবার চুরিও করে, আল্লাহ আছে আমাকে সব সময় দেখেন আবার ডাকাতিও করে, আল্লাহ আছে আমাকে সব সময় দেখেন আবার অন্যের মাল সম্পদ ভক্ষণ করে অন্যায় ভাবে, তাহলে ওই সময় কি আল্লাহ তারা দেখে নাই? বুঝেন নাই? তাহলে বিশ্বাসটা কার্যত সে অন্তর থেকে করে নাই, মুখ থেকে স্বীকারোক্তি দিল, বা অন্তর থেকে বিশ্বাস করলেও যেহেতু সাথে সাথে সাজা আসে নাই, এটারে সহজ মনে করেছে। আমরা এদেরকে বলি ঘুমন্ত ঈমানওয়ালা মুমিন। এই ঘুমন্ত ঈমানওয়ালা মুমিন সারা পৃথিবী ভরে গেলেও ইসলামের উপকার তারা আসবে। এজন্য আল্লাহ পাকের কাছে শাস্তি পেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ومن يريد أن يضله يجعل صدره ضيقا حرجا, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন গোমরাহ করার নিয়ত করেন, আল্লাহ পাক গোমরাহ করার ইরাদা করেন, তার অন্তরগুলোকে একদম সংকীর্ণ বানায়া দেন। নাউজুবিল্লাহ বলবেন না?
এরপর আল্লাহ উদাহরণ টানেন, কেমন? আল্লাহ হেদায়েত দেয় নাই আর নিজে নিজে হেদায়েত পাইতে চায়, পণ্ডিতি করতে চায়, আছে না? নাই এমন। আল্লাহর হেদায়েত না হইয়া নিজেরা হেদায়েতকারী আর হেদায়েত লইয়া টানাটানি শুরু করতে চায়। আল্লাহ বলেন আল্লাহর হেদায়েত ছাড়া নিজে হেদায়েতের পথে চলতে গেলে আল্লাহ উদাহরণ দেন, ইয়াসআদু ফিস সামা, যে মনে হয় যে তারা আসমানে অবতরণ করতেছে। আসমানে অবতরণ করা এত সোজা? বুঝেন নাই? আসমানের চাঁদের দেশ পর্যন্ত যাইতে তো আমাদের বিজ্ঞানী নাসাওয়ালাদের অবস্থা খারাপ হয়ে গেছে, আসমান পর্যন্ত বহু দূর এখনো। আল্লাহ বলেন আসমান পর্যন্ত যাওয়ার যেরকম আকাঙ্ক্ষা করা যায়, যাওয়া যায় না। আল্লাহর হেদায়েত ছাড়া যারা নিজেরা হেদায়েতের রাস্তা বানায়া সেটাকে হেদায়েতের রাস্তা মনে করে সেই রাস্তায় চলতে চায়, ওই লোকগুলা ওই মূর্খগুলার মতো যারা আসমান অবতরণ করতে চায়। তাহলে হেদায়েতকারীকে, মূল হেদায়েতদাতাকে, হেদায়েতকারী কারা? আল্লাহ যাদেরকে মনোনীত করেন। হেদায়েতকারী কারা? যারা আল্লাহ যাদেরকে মনোনীত করেন। এখন হেদায়েতকারীদেরকে যারা অবজ্ঞা করে, আল্লাহ বলেন হেদায়েতকারীকে যারা অবজ্ঞা করে এই ফাসিকদেরকে আমি হেদায়েত দেই না। নাউজুবিল্লাহ বলবেন না? দলিল প্রমাণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়া ইয ক্বালা মূসা লিকওমিহি ইয়া কওমি লিমা তুযুনানি ওয়া ক্বাদ তা'লামুনা আন্নী রাসূলুল্লাহি ইলাইকুম। হযরত মূসা বনি ইসরাইলকে বললেন, হে বনি ইসরাইল, আমারে কেন কষ্ট দাও? আমি তো তোমাদের মাঝে রাসূল হিসেবে আসছি, তোমাদের জন্য নাসিহ হিসেবে এসেছি, তোমাদেরকে হেদায়েতের পথে পরিচালনা করার জন্য কি কি লাগে আল্লাহ পাকের পক্ষ থেকে দিক নির্দেশনা নিয়ে আসছি, আমারে কেন কষ্ট দাও? এরপরে যখন তারা এটা বাদ দিয়া ওদের গুমরাহির উপরে অটল থাকলো, ফালাম্মা যাগু আযাগাল্লাহু কুলুবাহুম, রাসূল বলার পর যখন তারা ফিরে আসলো না, তারা বক্রতাটাকেই মেনে নিল। আল্লাহ বলেন এজন্য আমিও তাদের কলবগুলোকে বক্র করে দিলাম। এরপরের যে কথাটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ ফাসিকদেরকে হেদায়েত দেন না, তার মানে যারা নবী এবং নবীর ওয়ারিসদের কথা মানতে পারে না, নিতে পারে না, তারা হেদায়েতের পথে চলা মানে আসমানে অবতরণ করা। তারা যেরকম আসমানে অবতরণ করতে পারবে না, আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলেন এরা আশা করতে পারে তারা আসমানে অবতরণ করবে, কিয়ামত পর্যন্ত আসমানে অবতরণ করতে পারবে না। অতএব নিজেরা নিজেদের ধারণা মতো আল্লাহ পাকের রাসূল, মনোনীত রাসূলদেরকে, রাসূলের ওয়ারিস উলামায়ে কেরামকে না মেনে হেদায়েতের রাস্তা নিজেরা বানায় নিতে চায়। আসমান যেরকম কিয়ামত পর্যন্ত তা সম্ভব নয়, এরাও হেদায়েতের পথে সম্ভব নয়। এটা আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, কাযালিকা ইয়াজআলুল্লাহুর রিজসা আলাল্লাযীনা লা ইউমিনুন, যারা আল্লাহর উপরে ঈমান আনে না ওদের পিছনে আমি এভাবে শয়তান লেলায়া দিই। তখন শয়তান আর তাকে হেদায়েতের রাস্তায় আসতে দেয় না, তখন তার গুনাহ তাকে হেদায়েতের রাস্তায় আসতে দেয় না। সবগুলো ইগো ফেস্টিজে চলে আসে, অনেক কিছু এসে তার অহংকার জাগ্রত করে দেয়, ফেস্টিজ জাগ্রত করে দেয়। সবগুলো মিলা তাম বাংলাদেশের সব আলেমরা এক কথা বলল, উনারা উনাদের কথাতেই থাকবে, এটাও বক্রতার আরেক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। ওলামায়ে কেরামের দায়িত্ব কারে ঘাট ধরে মসজিদে ঢুকানো না, মসজিদ থেকে ধাক্কা দিয়ে বের করে দেওয়াও না। ওলামায়ে কেরামের দায়িত্ব হক কথা, সত্য কথাটা বলে যাওয়া। যারা মানার তারা মানবে, কামিয়াব। যারা মানার নয় তারা তাদের রাস্তাতে থাকবে। তারা যদি আসমানে অবতরণ করতে চায় সেটা তাদের ব্যাপার, আমাদের ব্যাপার নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েতের জন্য কবুল করুক, চিল্লায় বলেন আমিন। আবারও বলেন হেদায়েতের জন্য কবুল করুক, বলেন আমিন। আমরা সব সময় সূরা ফাতিহার ভিতরে নামাজে দাঁড়ায়া ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ পাকের কাছে হেদায়েতটাই চাই। কি বলেন, চাই কি চাই না?
অতএব হেদায়েতের পথে চলতে গেলে আমাদের দায়িত্ব কি, কর্তব্য কি? সামনের জুমাগুলোতে যেহেতু আমাদের সামনে রমাদান আসতেছে, ইবাদতের মাস আসতেছে, কোন ইবাদত আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য, ইবাদত কোন কোয়ালিটির আবেদের ইবাদত গ্রহণ করা হবে, এগুলো নিয়ে একটু সূক্ষ্ম কিছু বিষয় নিয়ে আলোচনা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে কথাগুলো বললাম এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করো।